পলাশীর যুদ্ধ শেষ হলো মাত্র কয়েক ঘন্টায়, কিন্তু সেই রাতে ইতিহাসের সবচেয়ে বড় লুট শুরু হলো এবং কেউ টের পেল না। 23শে জুন 1757, যুদ্ধ জেতার পরদিন সকালে রবার্ট ক্লাইভ সরাসরি গেলেন মুর্শিদাবাদের রাজকোষে, যেখানে ছিল 3 প্রজন্মের সম্পদ, সোনা, রূপো, হিরে, মুক্ত। ক্লাইভ নিজে লিখেছেন তার ডায়েরিতে, এত সম্পদ দেখে আমার হাত কাঁপছিল। কিন্তু হাত কাঁপলেও থামেননি। সেই রাজকোষ থেকে তিনি একারই নিলেন আজকের হিসেবে প্রায় 250 কোটি টাকার সম্পদ, শুধু নিজের জন্য। এরপর কোম্পানি বাংলার দেওয়ানি নিল 1765 সালে, আইনি কাগজে লেখা বৈধ লুটের পারমিট। কৃষক ফসল ফলাচ্ছে, খাজনা দিচ্ছে, কিন্তু সেই টাকা বাংলায় থাকছে না। প্রতিটা জাহাজ লন্ডনে যাচ্ছে ভরা, প্রতিটা জাহাজ ফিরছে খালি। বাংলার বিখ্যাত মসলিন, যে কাপড় ইউরোপের রানীরা পরতেন, সেই কাপড়ের দাম কোম্পানি ঠিক করে দিল। কারিগর না মানলে শাস্তি। আর ধীরে ধীরে বাংলার সবচেয়ে বড় শিল্প মরে যেতে লাগলো নিঃশব্দে। 1757 সালে যে বাংলা ছিল পৃথিবীর সবচেয়ে ধনী প্রদেশ, মাত্র 13 বছরে সে বাংলা হল দুর্ভিক্ষের দেশ। 1770 সাল, 1/3 বাংলা শেষ হয়ে গেল, 1 কোটি মানুষ। সেই দুর্ভিক্ষের আসল গল্প পরের পর্বে।